আসল অন্ধভক্তকে আজই বলে দিচ্ছি। স্বাধীনতা দিবসে মোদিজি পকেট স্কোয়ারে ৩টি রং পরেছিলেন, গেরুয়া, সাদা, সবুজ। মাঝে অশোক চক্র নেই, আর সেটা দেখতে আয়ারল্যান্ডের পতাকার মতো। কেউ বলছে ইতালির পতাকার মতো। ঠিকই আছে, যারা নতুন নতুন পতাকা দেখা শুরু করেছে তাদের এটাই মনে হবে, কারণ সারা বছর কাশ্মীর মাঙ্গে আজাদি, ভারত তেরে টুকরে হোঙ্গে এইসব স্লোগান দেওয়ার পর সময় থাকলে তবেই তো পতাকা দেখবে। কিন্তু এইটুকু নিয়েই গোটা লেফট লবি তেড়ে হুড়ে পড়ল। রাষ্ট্রবিরোধী, অ্যান্টি ন্যাশনাল, আরো কত কি। এবার আসুন আসল সত্যিটা জানা যাক। আমাদের ফ্ল্যাগ কোড রুলস কি বলে। সেকশন 3 এ ক্লিয়ারলি বলা আছে, ভার্টিক্যালি যদি তেরঙ্গা ডিসপ্লে করা হয় তবে যে দেখছে তার বাদিকে গেরুয়া কালার থাকা উচিত। তাহলে কি মোদিজি ভুল করেছেন? একেবারেই না। এখানেই আসে আসল টুইস্ট। প্রথমত, ওখানে কোনো অশোক চক্রই ছিল না, শুধুই 3টে কালার। আর দ্বিতীয়ত, ফ্ল্যাগ কোডেরই সেকশন 5 এর 2.27-এ ক্লিয়ারলি লেখা আছে কোনো রকম পোশাক বা রুমালে পতাকা লাগানো যাবে না। সুতরাং মোদিজির পকেটে যেটা, সেটা একটা পকেট স্কোয়ার, তাই ফ্ল্যাগ কোড লাগু হয় না। ঠিকই আছে, তাহলে ওটা পুরো তেরঙ্গা নয়। এবার আসুন কংগ্রেসের পতাকা উত্তোলনের দিকে, যেখানে মেয়েরা বন্দে মাতরম গাইছে, আর সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর মুখের হাবভাবই বদলে গেল। ঠিকমতো দাঁড়াতে পর্যন্ত পারলেন না, আর ওরা বন্দে মাতরমের সময় সোজা হয়ে দাঁড়াতেই পারলেন না। অথচ লেফট লবি এখানে সম্পূর্ণ চুপ। এটাকেই বলে সিলেক্টিভ আউটরিচ। তাহলে বলুন তো, আসল অন্ধভক্ত কে আর আসল হিপোক্রিট কে? বুঝেই গেছেন এতক্ষণে নিশ্চয়ই।